আপনারা সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছে। ইতিমধ্যে মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে নেভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। দর্শক, আপনাদের মনে হচ্ছে যে ইনি একজন প্রাক্তন IAS অফিসার মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে কোনো একজন পলিটিক্যাল লিডার? কি মনে হচ্ছে? ডিভিসির জল ছাড়া নিয়ে যে ধরনের কথা উনি বললেন, এটা একজন প্রাক্তন IAS অফিসার বা একজন সরকারি অফিসারের বক্তব্য হতে পারে? হ্যাঁ, ডিভিসি রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দিয়েছে, এটা কিন্তু উনি প্রথমে বললেন। তারপরে ভালো করে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, পরে কিন্তু একটা জায়গাতে বললেন যে ওই মেম্বার রাজ্য সরকারকে জানিয়েছে আরো জল ছাড়া হবে। তাই আমার প্রশ্ন, যখন আরো জল ছাড়ার আগে রাজ্যকে জানাতে পারে ডিভিসি, তাহলে আগে যে জলটা ছাড়া হয়েছে সেই বিষয়ে ডিভিসি জানায়নি, সেটা বিশ্বাস করতে হবে। আপনি তো নিজেই বলছেন আরো জল ছাড়া হবে, সেটা জানিয়েছে। তো যখন জল ছাড়ার আগে জানিয়েছে আপনারাই বলছেন, তাহলে নিশ্চয়ই আগেও জানানো হয়েছে জল ছাড়ার আগে। একদিকে বলছেন রাজ্যকে জানাচ্ছে না, আবার আপনি বলছেন রাজ্যকে জানানো হয়েছে আরো জল ছাড়া হবে। নাকি বলবেন যে আগেরটা জানানো হয়নি, পরেরটা জানানো হচ্ছে? এটা কোনো কথা হলো? একেবারে কি অপেশাদার নাকি ডিভিসি? অপেশাদার, খামখেয়ালি পলিটিক্যাল সংস্থা নাকি যে খামখেয়ালি হবে বিষয়টা? এইরকম একটা সিরিয়াস ব্যাপার ডিভিসি। জল ছাড়া একটা, অবশ্যই যারা দায়িত্বে আছেন তারাও ভালো করে জানেন যে জল ছাড়লে কি হবে। রাজ্যকে জানাবে না, পরে জানাতে পারলে আগে জানাবে না, এটা বিশ্বাস করতে হবে? কিন্তু একেবারে পলিটিক্যাল লোকেদের মতো করে কথা বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে জানানো হয়েছে মানে পরে আরো ছাড়া হবে সেটা নাকি বলা হয়েছে। আবার বললেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে করতে হবে। বাঁধ মানে ডিভিসিতে জল ভর্তি, জল ধারণের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তার বেশি ধারণ করা যায় না, রাখা যায় না, ধরে রাখা যায় না, ছাড়তেই হবে, না হলে পুরো বাঁধ ভেঙে যাবে, সে আবার আরো বিপদ। তো ডিভিসি যখন মনে করছে যে জল অনেক জমে যাচ্ছে, চাপ হচ্ছে, চাপটা কমাতে হবে, কমানোর যে উপায়, ইনস্ট্যান্ট যে উপায়, সেটাই ডিভিসি করবে। তো এখন যখন জল যখন বেড়ে গেছে, জলের যখন চাপ বেড়ে গেছে, আপনি এখন কি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন? কি পঞ্চবার্ষিকী আলোচনা হবে? আলোচনা করার যদি কোনো প্রয়োজন থাকতো এই বর্ষাকালে না, অনেক আগে আলোচনা করা দরকার ছিল। যদি জল বাড়ে তখন এইভাবে জলটাকে পাস মানে করতে হবে। এখন যখন জল বেড়ে গেছে, এখন বাড়লেই ছাড়তে হবে, কারণ বড় বিপদ যাতে না হয়ে যায়। এখন বলছেন আলোচনা করে করতে হবে। এতদিন কোথায় ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়? কোথায় ছিলেন? বন্যা এসে গেলে আলোচনা করবেন জলটা কি হবে, অন্যদিকে এদিক সেদিক, জানি না কি আপনি বলছেন। আপনি তো IAS অফিসার, আপনার তো ডিভিসি সম্পর্কে তো অনেক জ্ঞান থাকার কথা। একজন IAS অফিসার হতে গেলে তার তো অনেক জ্ঞান থাকার কথা, দেশের ভৌগোলিক ব্যাপার স্যাপার নানান ক্ষেত্রে জ্ঞান থাকার কথা। তো একটা এইরকম প্রজেক্ট ডিভিসি, তারা কত জল ধরে রাখতে পারে,
মানে কত পরে ছাড়তে বাধ্য হয়, কত ছাড়তে হয়, না হলে আরো বিপদ হয়ে যাবে, এইসব সম্পর্কে তো আপনার তো জানার কথা। একটা সরকারি প্রজেক্ট, জল ছাড়লে কোন দিকে জল যাবে সেখানকার রাজ্য সরকারকে অ্যালার্ট করবে না? এটা হতে পারে? এটা হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? এ তো মমতা ব্যানার্জির কথা। আপনি একজন সরকারি অফিসার হয়ে আপনি তো এখনো তো সরকারি অফিসারই, মানে মুখ্য উপদেষ্টা হয়েছেন মুখ্যমন্ত্রীর 2.5 লক্ষ টাকা বেতনে। ঠিক আছে, আপনাকে নতুন করে চাকরি দেওয়া হয়েছে 2.5 লক্ষ টাকা বেতনে, আপনার ভাতৃবধূকেও চাকরি দেওয়া হয়েছে শুনেছিলাম। তো তা বলে আপনি এইরকম পলিটিক্যাল লোকজনদের মতো করে কথা বলবেন, এবং আপনার কথার মধ্যেই আপনি যে ধোঁয়াশা রাখছেন, মানে আপনার কথার মধ্যেই যে একটা অন্য প্রশ্ন তৈরি হচ্ছে, রহস্য তৈরি হচ্ছে, বা আমাদের মনে সেই প্রশ্ন জাগছে যে আপনি সত্য বলছেন কি সত্য বলছেন না, এটা কি আপনি বুঝতে পারছেন না? নাকি ওই অসত্যকে চাপা তো বেশি দেওয়া যায় না, চেষ্টা করছিলেন কোনোভাবে বলে টোলে, মুখ্যমন্ত্রী বলেছেন এইভাবে বলে বলো আলাপন এরকম করে বলে দাও, হয়তো সেই হিসেবে বলছিলেন। কিন্তু আপনার কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডিভিসি না জানিয়ে জল ছাড়ে না, জানিয়ে জল ছাড়ে। আপনার কথাতেই কিন্তু পরিষ্কার। আর ওই যে কথাটা বললেন, আলোচনা করে ছাড়তে হবে, জল এসে গেছে, বন্যা এসে গেছে, এখন আলোচনা করবেন কোন দিক দিয়ে জল ছাড়বেন, এটা ছেলে মানুষই কথা ছাড়া, ছেলে মানুষই প্রস্তাব ছাড়া আর কিচ্ছু না। বা ওই বাইপাস করা, বন্যা এসে গেছে, আপনারা সামালতে পারবেন না, সরকার সামালতে পারবে না, সুতরাং কিছু একটা অজুহাত দেখিয়ে যদি ডিভিসির ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, যদি সেটাকে কেন্দ্রের বলে কেন্দ্রের উপরে চাপিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের দায়টা নিতে হলো না, আর দ্বিতীয়ত এটা নিয়ে আবার বিজেপির বিরুদ্ধে রাজনীতি করা গেল। হয়তো সেই জন্যই মুখ্যমন্ত্রী আপনাকে বলে থাকতে পারেন, আর আপনি হয়তো সেই নোটটা দেখে দেখে আউড়ে দিয়েছেন। কিন্তু আপনার বোঝা উচিত, আপনি যেহেতু একজন আইএএস অফিসার ছিলেন, আপনার বোঝা উচিত যে আমি কি বলছি, ডিভিসির সম্পর্কে এই ধরনের কথা বলা যায় কিনা, ডিভিসি কি সত্যি এরকম না জানিয়ে ছাড়ে, বা এই যে আলোচনা করে ছাড়ার কথা বলছেন, এটা কি বাস্তবসম্মত কথা? এই মুহূর্তে আলোচনা করে আপনি জল এদিক সেদিক করবেন? এই মুহূর্তে যখন জল এসে গেছে, একেবারে ডুবো ডুবো হয়ে যাচ্ছে বাঁধ, তখন বলবেন আলোচনায় বসুন? তখন বলবেন আলোচনায় বসুন, হ্যাঁ অমুক দিনে আলোচনা হবে, ওখানে বসুন, নিয়ে আসুন চাটা নিয়ে আসুন, বসি খাই গোল টেবিলে, তারপর আলোচনা হোক কোথায় জল ছাড়বো। ততদিনকে এইসব বাঁধ ভেঙে সব উড়িয়ে দিয়ে চলে যাবে। আমি বুঝি না আপনার কথার কি হাতা মাথা। বরং দিদিকে বলুন, ভোটের সময় তো অনেক কথা বলেছিলেন, ঘাটাল নিয়ে তো অনেক কথা বলেছিলেন, আজকে কেন সেই ঘাটালে ভোটের রেজাল্ট তো অনেকদিন আগে হয়ে গেছে, কেন অন্তত সেতুগুলোকে ভালো করে করা হয়নি? ঘাটাল মাস্টার প্ল্যান দেব অভিনেতা খুব তো বড় বড় করে বলেছিলেন, কোথায় সেই দেব? কেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কাজ করেননি এখনো পর্যন্ত? এখনো তো পুরোপুরি বন্যা আসেনি, তার মধ্যেই তো সব সেতু ব্রিজ তো ভেঙে চলে যাচ্ছে কাঠের বাঁশের। কোথায় দেব? এটা বলুন দিদিকে। দিদি লিখে দিয়েছেন, আমার মনে হচ্ছে দিদি লিখে দিয়েছেন, বা আপনি নিজেও লিখতে পারেন, কিন্তু কথাগুলো দিদির মতো। যে কথাগুলো দিদি বহুদিন ধরে বলে আসছেন, ম্যানমেড বন্যা, ডিবিসির দোষ, না বলে জল ছেড়ে দেয়, একেবারে মানে অবাস্তব কথা, একেবারে বাস্তবসম্মত না। আপনার মুখ দিয়ে কিন্তু সেই কথাগুলি বেরিয়ে আসছে। কিন্তু আমি যেটা বলতে চাই, এইসব পলিটিক্যাল কথা না বলে নিজের সম্মানটা একটু ধরে রাখুন। যদি এগুলো বলতেই হয় পরিষ্কার বলে দেবেন, আমার দ্বারা এগুলো বলা সম্ভব না, এগুলো সব পলিটিক্যাল কথা, আপনি বলুন, আমি বলবো না। আর যাই হোক, আপনাকে খানিকটা হলেও মানবো যে অন্ততপক্ষে ভুলভাল কথা এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন না। কেন এসব বলছেন? আপনাকে অনেক সহযোগিতা করা হয়েছে শুনেছি, অমুক তমুক, তা বলে কি এইসব কথা বলবেন? এরকম ভুলভাল কথা বলবেন, পলিটিক্যাল কথা বলবেন, এইরকম পদে থেকে অবাস্তব কথা বলবেন? আমাদের মনে প্রশ্ন জেগে যাবে যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। এগুলো কেন করছেন? নিজেকে এতটা খেলো কেন করছেন? অনেকটা খেলো করে ফেলেছেন, আরো কেন করছেন? আপনি জানেন না এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব এবং আপনার মুখ্যমন্ত্রী কি কথা দিয়েছিলেন মানুষকে? জানেন না? শোনাই, পরপর শোনাই, আর ঘাটালের মানুষকেও শুনতে বলবো। দেব এখন কোথায় প্রশ্ন তুলবেন আপনারাও, খুব তো বলেছিলেন ভোটের সময়। আমি আপনাদেরকে একটু শোনাবো আরামবাগে এসে দেব এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি কথা বলেছিলেন, এবং তারপর সেই কথা শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন। আমি দুটো বক্তব্য আপনাদেরকে পরপর শোনাবো, ভালো করে শুনুন। অনেক দূর দূর থেকে মানুষ এসছেন, আরামবাগ, চন্দ্রকোনা টাউন, রোড, ঘাটাল,
যারা যারা এসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ভাগ নেওয়ার জন্য। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না, 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না, 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। আমি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত এবং আমার বিশ্বাস, কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আমরা 10 বছর, আমি 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম কি তারা সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, now you are the champion of the ঘাটাল মাস্টার প্ল্যান। সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। আগে আমি নিয়ে যেতাম, যখন অটলজি বেঁচে ছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন। আমি সূর্যমোদকের দোকান থেকে, আকবর আলী খন্দেকার বেঁচে ছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত। ওটাই তো সর্বনাশ হয়ে গেছে, মালপোয়া খাইয়ে টাইয়ে বাংলাতে জায়গা পেয়ে গেছিলেন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, আর আজকে বাংলার মানুষ ভুগছেন। তো দর্শক কি শুনলেন, দেব এবং দিদিমণি আরামবাগে এসে এসব কথা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় গেল সেই মাস্টার প্ল্যান? ঠিক আছে, শেষ করতে হয়তো সময় লাগবে, কিন্তু শুরুটা কোথায়? ঘাটাল তো যেটা বলছিলাম, এখনই তো ডুবছে ঘাটাল, এখনই তো ডুবছে ঘাটাল, সব ব্রিজ ভেঙে গেছে, এই ইত্যাদি সব তো এখনই হয়ে যাচ্ছে। কোথায় দেব, কোথায় দিদি বা কোথায় রয়েছে? ডিবিসি তো জল ছাড়বে, জল হলে ছাড়তে হবে, এটাই আমাদের ভৌগোলিক ব্যাপার, দেশের এটাই আমাদের ব্যাপার, ছাড়তে হবে। কিন্তু জল এলেও বাংলার মানুষকে সুরক্ষিত রাখা, কিভাবে রাখবো, কিভাবে সবকিছু নর্মাল রাখার চেষ্টা করব, সেই প্ল্যানটা কোথায়? আবার ঘাটাল মাস্টার প্ল্যান, খুব বড় বড় কথা যেটা বলে ভোট বৈতরণী পার হয়ে গেছেন, যদিও এখানে আবার অনেক জলও আছে, অনেকের বক্তব্য, মামলাও হয়েছে আপনারা জানেন। তো যাই হোক, যখন দেব বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান দিদি করে দেবেন, এবং দিদিও পরিষ্কার বলেছিলেন দেব প্ল্যান এখনো কিছু হয়নি, চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিলেন আরামবাগে এসে, দেব তুমি চ্যাম্পিয়ন, মিষ্টি খাও, কিছু হয়নি, অত মাস্টার প্ল্যান ওখানে ঘোষণা, মিষ্টি খাওয়ানোর কথা হয়ে গেছে, কিছু নেই, ঘাটাল ডুবছে, ঘাটাল ডুবছে, ওইদিকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছিল।
তো এই যে ঢপবাজিটা আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলার জন্য বলছি যে আপনি তো জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিজের নামটা আর আর কত খারাপ করবেন। দিদিমণি দেব তারা এত কথা বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ইত্যাদি অমক তমক, কিছুই কাজ করেননি। আর এখন বর্ষা হচ্ছে, জল আসছে, জল তো ছাড়বেই ডিভিসি, আর আপনি এইরকম ডিভিসির উপরে দোষ দিচ্ছেন, না জানিয়ে জল ছাড়ছেন। না জানিয়ে জল ছাড়ে কখনো ডিভিসি? না জানিয়ে ছাড়ে? যদি না জানিয়েই ছাড়তো তাহলে আপনার ওই কথাটাও আসতো না যে আবার জানিয়েছে আরো ছাড়া হবে। কেন জানাবে? না জানিয়ে যখন ছাড়ে কেন আপনাকে আবার আপনাদেরকে আবার কেন জানাবে তাহলে? সুতরাং আপনার এই কথার কিন্তু কোনো হাতা মাথা নেই। আপনি যে সত্য বলছেন সেটা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। তো এত অসত্য ভাষণ কেন দিচ্ছেন? মানে মুখ্যমন্ত্রী বললে রাজ্যের মানুষ আর বিশ্বাস করবেন না, এই জন্য কি আপনাকে দাঁড় করিয়েছেন নাকি? মুখ্যমন্ত্রীর কথা সত্যি রাজ্যের মানুষ বিশ্বাস করেন না। এই যে ম্যান মেড বন্যা, ডিবিসি জল ছেড়ে দিয়ে সত্যি মানুষ বিশ্বাস করেন না। সেই জন্য কি বিশ্বাসযোগ্যতা আনতে মানে আপনাকে সামনে দাঁড় করাচ্ছেন নাকি মুখ্যমন্ত্রী, আর আপনিও দাঁড়িয়ে পড়ছেন? কিন্তু এরকম কথা বললে আপনাকেও কেউ আর বিশ্বাস করবেন না। এমনি আপনার প্রতিও বিশ্বাস মানুষের উঠে গেছে। আপনি মুখ্য উপদেষ্টা বা সরকারি পদে রয়েছেন বটে, কিন্তু আপনার কথার মধ্যে প্রচুর ভুলভাল। জানি না কি স্বার্থে, কোন স্বার্থে আপনি এতটা এইরকম করে যাচ্ছেন। একটা অসত্য ভাষণকে আপনি এইভাবে এস্টাবলিশ করছেন সরকারি পদে থেকে। খারাপ লাগছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।